এক শহরে নিজের আয়েশি কামরায় ঘুমিয়েছিল এক তরুণী। হঠাৎই অ্যালার্ম ঘড়িটা বেজে ওঠে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। কিছুক্ষণের মধ্যেই ঘুম থেকে উঠে রুমে থাকা কফি মেকার থেকে কফি নিয়ে বারান্দায় চলে যায়। নিউ ইয়র্কে এখনো কিছু ঠান্ডা রয়ে গেছে। এই সময়টা খুব সুন্দর, যেটা ঠান্ডা কিন্তু পরিবেশ অন্য ঋতুর আগমনের জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রকৃতিতে এক নতুন রূপ। এসব দেখতে দেখতে কফির কাপে শেষ চুমুক দিতেই নিচ থেকে ডাক এলো, টনি নিচে এসো, বেটার ব্রেকফাস্ট রেডি। আই এম কামিং মম। একটু জোরেই বলে। ওকে বাট গো ফাস্ট। পরিচয়: অদিতি খান তনিমা, তানিম খান আর তাহিয়া খানের একমাত্র মেয়ে। তারা সপরিবারে আমেরিকায় থাকে। আচ্ছা, 4 বছর ধরে। কিছুক্ষণের মধ্যেই টেবিলের উপস্থিত হয় তনিমা। গুড মর্নিং পাপা। গুড মর্নিং মম। গুড মর্নিং তনিমা। শোন, তাড়াতাড়ি খেতে বসো, আজ তুমি অনেক লেট করে ফেলেছো মা। তানিম সাহেব বলে। সবাই খাওয়া শুরু করে। কিছুক্ষণ চুপ থেকে তনি বলে ওঠে, পাপা আমি একটা ডিসিশন নিয়েছি। তানিম সাহেব মেয়ের দিকে তাকিয়ে বলে, কি ডিসিশন মা? উই আর গো ব্যাক বিটি। হোয়াট? তাহিয়া খান আতঙ্কিত হয়ে বলে, ইয়েস মম, এইটা ফাইনাল। আমরা কোথাও যাচ্ছি না তনিমা। কিন্তু কেন পাপা? সব কেন ওর উত্তর হয় না মা, জেদ করো না। জেদ আমি করছি না পাপা, জেদ তুমি করছো। আমার বিটিতে কাটানো কোনো কিছুর কথাই মনে নেই। আমি গ্রান্ড মা, আমার কাজিন কাউকে সামনাসামনি দেখিনি। আর কখন দেখেছিলাম আর তো মনেই নেই। তাহিয়া খান বিচলিত হয়ে উত্তর দেয়, তুমি তোমার অসুস্থতার জন্য তাদের ভুলে গেছো, তোমার আগের কথা কিছু মনে নেই। তাছাড়া আর কিছু না মাম্মা। বাংলাদেশে যেতে চাই, তাদের সাথে মিশতে চাই। তানিম খান বলে। ফোন কি কথা হচ্ছে না? তনিমা প্রচন্ড রেগে নিজের খাবারের প্লেটটা ফেলে দেয় আর বলে, আর আমার কথা তোমাদের মানতেই হবে, এটাই ফাইনাল। আর যদি তোমরা আমার কথা না মানো, আমি কিছু খাবো না। বলেই তনিমা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পেছন থেকে তাহিয়া খান ডাকতে লাগে, তুমিও মেয়ের মতো জেদ করছো তাহি। জেদ না তানিম, ফিরতে তো আমাদের হবেই। তনিমা রুমে আসে তনির মা বাবা। তনিমা বিছানায় বসে হাঁটু মুড়ে মাথাটা হাঁটুতে ঠেকিয়ে রেখেছে। তনির বাবা বলে, তনিমা আসতে পারে? মাথা না তুলেই তানিম সাহেব মুচকি হাসে। বুঝতে পারলেন মেয়ের রাগ বেশ জোরালো। তানিম সাহেব মেয়ের পাশে বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমরা যাচ্ছি সামনের সপ্তাহে বাংলাদেশে। তনিমার কানে কথাটা যাওয়ার সাথে সাথেই যেন মুখ চকচকিয়ে উঠলো। তনিমা বাবার হাত ধরে বলে ওঠে, সত্যি পাপা আমরা বিডিতে ব্যাক করছি? থ্যাংক ইউ সো মাচ। আদ্রিয়ান আয়নার সামনে রেডি হচ্ছিল। তখনই কোথা থেকে যেন দুটো হাত তার পা জড়িয়ে ধরলো। প্রথমে অবাক হলেও পরে বুঝতে পারে এই ছোট্ট হাত দুটোর মালিক তার অস্তিত্ব, তার আদরের মেয়ে। আয়নায় নিজেকে একবার দেখে নিয়ে সব ঠিকঠাক আছে কিনা, তারপর মেয়েকে কোলে নিয়ে বসে বিছানায়। মেয়েকে জিজ্ঞাসা করে, মা কোথায় ছিল এতক্ষণ? দাদুমণির কাছে। দাদুমণির কাছে। খেয়েছে আমার মাটা কিছু? ওটা খাবার খেয়েছে তুই? চোখ মুখ কুচকে বলে তুই। আদ্রিয়ান বুঝতে পারে মেয়েকে দুধ খাওয়ানো হয়েছে। হাসলো আদ্রিয়ান। মেয়ে পুরো মায়ের কার্বন কপি। মায়ের মতোই দুধের নাম শুনলেই চোখ মুখ কুচকে ফেলে। তাই মা, দুধ তো পচা খাবার না। কে এমন অসাধ্য কাজ করলো আমার মাকে দুধ খাওয়ালো? তুই বাবার এত পেঁচানো কথা বুঝেনি, শুধু বুঝেছে দুধকে খাওয়ালো। সে কে জানতে চাইছে। তুই উত্তর দিল, মিমনি খাইয়েছে। ওটা দিবে তুমি বলে দিবে, তুই দুধ পছন্দ করি না। কি হচ্ছে এখানে? আমার নামে বুঝি বিচার দেওয়া হচ্ছে, তাও আবার আমার ভাইয়ের কাছে।
বলে রুমে ঢুকে অনামিকা পিমনির কথা শুনে তুই চোরের মতো মুখ লুকায় বাবার বুকে। আর আজিয়ানের উদ্দেশ্যে বলে, বাবা, পিমনিকে বলো তুই ঘুম। মেয়ের কথায় আজিয়ান হেসে ফেলে। অনামিকা এসে তৈর কাছে গিয়ে দেখে চোখ বন্ধ করে রেখেছে সে, কিন্তু চোখের পাতা তীর তীর করে নড়ছে। তাই অনামিকা তৈকে সুশুরি দিতে দিতে বল, আমার নামে বিচার দিয়ে এখন আবার ঘুমের ভান করা হচ্ছে? আমার ভাইকে বলা হচ্ছে বোকা দেওয়ার জন্য? এদিকে তৈ শ্বশুরের জন্য হাসছে আর বলছে, পিমনি চলো, পেটে পেটে ঘুম দে। অনামিকা তৈকে ছেড়ে আজিয়ানের দিকে তাকিয়ে বলে, ভাইয়া কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? ভালো। রাহি কোথায় আসেনি? কেমন আছে বাচ্চাটা? এসে মার কাছে আছে। আসলে একটু পরেই তো বায়নার জুড়ি নিয়ে বসবে। বড্ড জ্বালায় মেয়েটা। আর তুমি আর ওর বাবা তো আছোই তাকে আহ্লাদ দেওয়ার জন্য। আজিয়ান বোনের কথায় আলতো হাসে, বলে, করবোই তো আহ্লাদ, আমার আহ্লাদি মেয়ে তো আহ্লাদ করবো না? বলে তাকায় তৈয়ের দিকে তাকিয়ে বলে, আমার রাজমামারই আমার আল্লাদি। তখনই তৈ বাবার দিকে তাকিয়ে চমৎকার একটা হাসি দিল। অনামিকা আজিয়ানের দিকে তাকিয়ে বলে, ভাই আজ অফিসে যাবে না? এই তো যাবো, রেডি হয়ে গেছি, এখনই নিচে নামবো। বাবার কথা শুনে তৈর মুখ যেন অন্ধকার নেমে এলো। বাবার গলা জড়িয়ে ধরে বাবার গালে চুমু দিয়ে বলে, বাবা, আজ অফিসে না যাই? কেন মা, শরীর খারাপ লাগছে? তুই মিস বাবা, আজ কালকে যেন। আজিয়ান মেয়ের কথায় ভ্রু কুচকে তাকিয়ে বলে, কেন? না, তুই মন খারাপ লাগছে। আজিয়ান মেয়ের কথা একটু চিন্তা করলো, তারপর বলে, একটা ইম্পর্টেন্ট কাজ আছে, একটা আঙ্কেল বসে থাকবে আমার জন্য। ইম্পর্টেন্ট? তুমি এর সাথে খেলা করো, আমি ততক্ষণে চলে আসবো। কি? আচ্ছা, প্রমিস। হ্যাঁ মা, প্রমিস। বলেই মেয়েকে নিয়ে নিচে নেমে নাস্তা করে অফিসে চলে যায়। আজিয়ান ও তার বোন অনামিকা দুজন তায়েফ চৌধুরী আর স্নেহা চৌধুরীর সন্তান। তায়েফ চৌধুরী নিজেই একজন বিজনেসম্যান। তাদের পারিবারিক ব্যবসা আছে, যেটা চালাতে আজিয়ান বাবাকে সাহায্য করে। তাছাড়া আজিয়ানের নিজেরও হোটেলের ব্যবসা আছে। তায়েফ চৌধুরী নিজের ঘরে বসে চা খাচ্ছিলেন। চা খাওয়া শেষে যে অফিসে যাওয়ার জন্য তৈরি হওয়ার উদ্যোগ নিবেন, ঠিক তখনই তৈরি হেলে তুলে তার রুমে আসে। নাতনিকে দেখে তায়েফ চৌধুরীর কপাল কুঁচকে যায়। তিনি জানেন এই সময় সে এখানে আসার না। তৈ রুমে ঢুকে তায়েফ চৌধুরীকে দেখে মুখে হাসি নিয়ে ডাকলো, দাদা ভাই। হাত দুটো উঁচু করে দিয়ে নাতনির হাত বাড়ানো দেখে তিনি তাকে কোলে তুলে নিলেন আর বললেন, দাদা কিছু লাগবে? আজকে অফিসে না যাই? কেন দাদা ভাই? তুই খেলবি দাদু ভাইয়ের সাথে? তায়েফ চৌধুরীর কি সাধ্য আছে